আপনি যা কিছুই রান্না করেন না কেন সেই রান্নাটা যদি একটু পরিপাটি আর ভালোবেসে করেন দেখবেন সেই রান্নাটার স্বাদ একটু বেশিই ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি তপসে মাছের ঝাল ঝাল ফ্রাই। এইভাবে রান্না করলে এর টেস্টটা একটু বেশি মজা হয়। তো আমি এখানে কিছু তপসে মাছ নিয়েছি, মাছগুলোকে একদমই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই মাছগুলো অনেকটা নরম হয়, একটু ড্রাই করে ভেজে নিলে রান্না করার সময় আর ভেঙে যাবে না। মাছগুলোকে এখন আমি একদমই তেলে ডিপ ফ্রাই করে নেব। তো তেলের পরিমাণটা আমি অল্প নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো আপনারা এখন বলতেই পারেন আমি ময়দাটা কেন এখানে ব্যবহার করেছি। আপনাদের একটা টিপস দিই, এভাবে ময়দা দিয়ে তেলের মধ্যে যখন মাছ ছেড়ে দেবেন কোনো মাছই একটার গায়ে আরেকটা লেগে যাবে না এবং প্যানেও লেগে যাবে না। আর এইভাবে আমি প্রায় সব মাছই ভেজে নিই। যখন কোনো প্যান একটু তেল তেলে ভাব হয় না তখন কিন্তু মাছ দেওয়ার সাথে সাথেই প্যানের মধ্যে লেগে যায়, তখন মাছগুলোর উপর থেকে যে চামড়া থাকে সেই চামড়াটা উঠে যায়, তখন মাছগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি সব মাছই ভাজার সময় হালকা একটু তেলের মধ্যে ময়দা ব্যবহার করি। মাছগুলো একদম ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু একদমই সুন্দরভাবে ভাজা হয়েছে, চামড়াগুলোও উঠে যায়নি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাছ ভাজা তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা একটু কালার চেঞ্জ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে ঝাল ঝাল করে রান্না করব, এজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো মশলা আমি এগুলোই ব্যবহার করব, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এখন এই তেল এবং পেঁয়াজের সাথে মশলাটাকে আরও 1 মিনিটের মতো এভাবে কষিয়ে নিতে হবে। পানি ছাড়াই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি এভাবেই পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে দেখুন পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে 2 বারের মতো পানি ব্যবহার করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়িয়ে এসেছে, এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে নিতে হবে। আর এটাকে আমি একটু ড্রাই করে রান্না করব, এজন্য পানির পরিমাণটা এখানে কম রেখেছি। তো এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো একদমই হাই হিটে রান্না করে নেব, যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। তো দেখুন একদমই ঝোলটা শুকিয়ে এসেছে আর এটাও অনেকটা ড্রাই হয়ে এসেছে, আর ওপর থেকেও তেল ভেসে এসেছে। একদম তৈরি হয়ে গেছে মজাদার এই তপসে মাছের ঝাল ঝাল ফ্রাই। এভাবে বাসায় একবার এই তপসে মাছটা রান্না করে দেখবেন, খেতে বেশ মজাদার হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।